নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, এতে আমরা কিছু বলি না। কিন্তু দেখুন, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই পরিবেশটা ঠিক কিরকম দেখুন তো। এখানে গাছ রয়েছে, অনেকটা জায়গা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত জায়গা। এবং এই জায়গাটা আমরা কেন দেখাচ্ছি, ধরুন একটা ফাঁড়ি, পুলিশ ফাঁড়ি, সেই জায়গাটা যদি এরকম হয় তাহলে ঠিক কেমন হয়, এবং একেবারে সেই পোড়ো বাড়ির মতো অবস্থা থাকলে সেটা কেমন হয়, আর যদি সুন্দর হয় তাহলে সেটা কেমন হয়। গাছগাছালি থাকে, সুন্দর টাইলস করা জায়গা থাকে, আলো থাকে, বাড়িগুলো যে রুমগুলো রয়েছে রুমগুলো সুন্দর থাকে, যারা আসবে এসে বসবে, থানাতে কোনো কাজ আছে তাদের বসার জায়গা যদি সুন্দর থাকে তাহলে কেমন থাকে। তার সঙ্গে কিন্তু পরিবেশটা অবশ্যই রাখতে হবে, সেখানে গাছপালাও লাগাতে হবে। ঠিক এমনই এক ফাঁড়ির উদ্বোধন হলো আজ। উদ্বোধন বলা ভুল হবে, ফাঁড়িটা ছিল কিন্তু অনেক পুরনো, জর্জরিত হয়ে গেছিল, এবং তারই উদ্বোধন হলো সাজিয়ে গুছিয়ে। দেখাবো আমরা, দেখুন প্রথমে ছবিটা। হ্যাঁ, আমরা বলছি সেই পুলিশদের কথা। আচ্ছা বলুন তো, পুলিশ যদি ভালো না থাকে তাহলে কি সাধারণ মানুষ ভালো থাকতে পারবে? আচ্ছা বলুন দেখি, পুলিশের পরিবেশ যদি ভালো না থাকে তাহলে সাধারণ মানুষের পরিবেশ ভালো থাকবে? আর পরিবেশ যদি না পায় তাহলে পুলিশের মন ভালো থাকবে? যারা 24 ঘন্টা ডিউটি করে, বিভিন্ন কাজে ডিউটি করে, এসে একটু ব্যারাকে সুন্দর জায়গায় তারা একটু আশ্রয় নিতে চায়। সবাই কিন্তু নিজের বাড়ি ভাড়া করে থাকে না, প্রচুর পুলিশ কর্মী আছে তারা ব্যারাকে থাকে। আর মিটিং করার সময় যদি একটু বড় জায়গা পায় হয়তো সেটা আরো ভালো লাগে। এবং ঠিক সেই সব দিকে তাকিয়ে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, তিনি প্রথমে গাছ লাগিয়ে পরিবেশের কথা বুঝিয়ে দিলেন মানুষকে, এবং তারপরে কন্যাপুর ফাঁড়ির যে আইসি চেম্বার, সেটা সুন্দর, সেটাকে উদ্বোধন করলেন। তার সঙ্গে উদ্বোধন করলেন আরও সমস্ত রুমগুলো এবং ব্যারাক। তার সঙ্গে কিন্তু ভুললেন না হাজতও। সবটাই সুন্দর করে সাজানো হয়েছে। আসানসোল উত্তর থানার আধিকারিক অমিত হালদার এবং আসানসোল কন্যাপুর ফাঁড়ির আধিকারিক পার্থপ্রতিম চক্রবর্তীর উদ্যোগে সিএসআর ফান্ডে এই কাজটি করা হলো। সেই ছবি দেখুন এবং পুলিশ কমিশনার কি বলছে সেটা শুনুন। আজকে আমরা এখানে যে আমাদের কন্যাপুর ফাঁড়ি আছে আসানসোল নর্থ থানার অন্তর্গত, ওটার যে কন্ডিশন ছিল, মানে ফাঁড়ির যে কন্ডিশন ছিল ওটা খুবই খারাপ ছিল। তো এখানে সিএসআর ফান্ডের মাধ্যমে আইসি কন্যাপুর এবং ওসি আসানসোল নর্থ দুজনই উদ্যোগ নিয়ে আজকে এখানে যে নতুন একটা বিল্ডিং, সেম স্পেসে নতুন যে রিনোভেশন করে ওটাকে আমরা ইনোগ্রেশন করলাম। তার মধ্যে আইওজ রুম আছে, আইসিজ রুম আছে, ব্যারাক আছে। এসবের আজকে ফোর্স অফিসার যারা আছে তাদের অনেক সুবিধা হবে কাজের জন্য। থ্যাংক ইউ। ভালো কাজ, খারাপ কাজ, সুন্দর কাজ, সবকিছুই আমরা দেখাই, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা সত্যি সেটাই কিন্তু দেখাই, যেটা নিরপেক্ষ সেটাই দেখাই। অর্থাৎ সত্য নিরপেক্ষ খবর দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের স্ক্রিনে।